আজ থেকে ঢাকার ২ সিটি সহ ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে হামির টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাসান, জানাবেন আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কিনা আর স্বাস্থ্যমন্ত্রী এসেছেন কিনা? সামনে আমরা অপেক্ষা করছি, স্বাস্থ্যমন্ত্রী এখনো আসেননি। কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন বলে আমরা জানতে পেরেছি, যদিও তার নির্ধারিত সময় সকাল ৯টায় থাকার কথা রয়েছে। ইতিমধ্যে এই কর্মসূচিকে ঘিরে যেসব প্রস্তুতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নগর ভবনে সম্পূর্ণ করা হয়েছে এবং আজকে ঢাকার ২ সিটি কর্পোরেশনে সেখানে কিন্তু এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন, যেখানে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে থাকবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এবং উত্তর সিটি কর্পোরেশনেও কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি কিন্তু আজকের এই কর্মসূচি উদ্বোধন করবেন। এবং আমরা এই আজকের এই ২ সিটি কর্পোরেশন সহ যে ৪টি সিটি কর্পোরেশনকে নির্ধারণ করা হয়েছে, এখানে প্রায় ১২ লাখের বেশি শিশুকে কিন্তু এই হামরুবেলার টিকার আওতায় আনা হবে। এবং যেহেতু গত ৫ মে আমরা দেখেছি যে ঢাকার সহ ৩০টি জেলার ১৮টি জেলার ৩০টি উপজেলায় কিন্তু এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং পর্যায়ক্রমে আসলে সারা বাংলাদেশের ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত সমস্ত শিশুকে কিন্তু এই টিকার আওতায় আনবার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এবং ইপিআই যে সরকারি ইপিআই প্রকল্প যেটি রয়েছে, যারা ভ্যাকসিন দিয়ে থাকেন, তাদের তথ্য অনুযায়ী এখন বাংলাদেশে আসলে প্রায় ৫ লাখের বেশি আসলে শিশুকে এই টিকার আওতায় আনার তাদের পরিকল্পনা রয়েছে। এবং এর মধ্য দিয়ে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে, প্রায় ১ মাসের বেশি সময় ধরে সারা বাংলাদেশে যে হামের প্রকোপ দেখা দিয়েছে, সেই হামের প্রকোপকে আসলে কিছুটা তারা নিয়ন্ত্রণ করতে চায়, সেই লক্ষ্য থেকে কিন্তু এখানে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে গত ১-১.৫ বছরে আসলে নানাভাবে হামের যে টিকা কার্যক্রম সেটি ব্যাহত হয়েছে, ফলে সারা বাংলাদেশে আসলে এই প্রকোপ বেড়ে যায়। এবং গত কালকে পর্যন্ত আমরা যেটি সংবাদ পেয়েছি, তাতে প্রায় ১৪৪ জন শিশুর কিন্তু মৃত্যু হয়েছে, যারা হামের নানা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। একই সাথে ৩৩ জনের মৃত্যু হয়েছে যারা হামের সাসপেক্টেড ছিলেন। এবং এই রোগীর বৃদ্ধির প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা তোড়জোড় শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে তারা টিকার যে সরবরাহ তারা সেটাই নিশ্চিত করবার চেষ্টা করে। এবং এখন পর্যন্ত তারা যথেষ্ট পরিমাণ টিকা মজুদ পেয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এবং তারা আগামী কয়েকদিনের মধ্যে এই টিকা কার্যক্রম সম্পন্ন করতে চায়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। সামনে হামির টিকাদান কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন হাসান আল মাহমুদ।